কি হলো তোর? উল্টো পড়ে আছিস কেন? পেটে ব্যথা করছে? ঘুরতে এসে পেটে ব্যথা কি হচ্ছে? এটা পেয়েছিল সেরকম আবার খিদে পেয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। কি জানো তো, এই ব্লগটা না আমি অনেক দিন আগে থেকে বানিয়ে রেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা আর হয়ে উঠছে না। তো ফাইনালি আজকে ঠিক করলাম যে এই ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমরা পুজোর পরপরই বেড়াতে গেছিলাম লোকনাথ বাবার ধামে, চাকলা ধামে। তো এই ব্লগটা সেটা নিয়ে তো আজকে আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যে আমরা ওখানে গেলাম, আমাদের কত সময় লাগলো, মন্দির কেমন, কিভাবে পুজো দিলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমরা ভোর ভোর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। খুব ভোর বেরিয়েছিলাম, মানে চারিদিকটা অন্ধকার ছিল জানো তো। তো অন্ধকারে আমরা বেরিয়ে পড়লাম। আমরা গিয়েছিলাম কে কে বলো তো? মা, আমি, দিদা, বাবু, ঈশা আর রায়া তো রয়েছেই, মন ছিল আমাদের সাথে, আর আমার মামা মামি। তো যেতে যেতেই সূর্যের আলো ফুটে গেছে। আর আমরা তো উপোস ছিলাম যে লোকনাথ বাবার পুজো দেবো, সেই জন্য আমরা উপোস ছিলাম। আর বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা ধাবা দেখে দাঁড়ালাম। তো আমি তো রায়াকে খাইয়ে এনেছিলাম, কিন্তু অনেকটা এলাম না, তো সেই জন্য ওর খিদেও পেয়ে গেছিলো। তাই আমি রায়াকে এখানে একটু খাইয়ে নেব, আর ঈশা আর মন যেটা খাবে ওরাও খেয়ে নেবে। আর আমরা ঠিক করেছি অল্প করে চা খাবো। আর এদিকে দেখো মাঠ ভর্তি ফসল। এদিকে রায়াকে আমার খাওয়ানোও হয়ে গেছে, আর আমরা একটু করে চা খেয়ে নিলাম। আর এদিকে ঈশা আর মন ওরা একটু করে ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছে। আসলে অনেকটা রাস্তা জানো তো, 5 থেকে 6 ঘন্টার রাস্তা। বসিরহাটে হচ্ছে চাকলা ধামটা। তো অনেকটা আমাদের যেতে হবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে মানে আমরা চা খেয়ে নিলাম, আর বাচ্চারা একটু খাবার খেয়ে নিল। তারপর আমরা আবার রওনা দিলাম, কারণ অনেকটা রাস্তা। আর যেতে যেতে না সবার শরীর খারাপ করছিল, কারণ সেই ভোর ভোর বেরিয়েছি, প্রায় 7 ঘন্টা মতো যাচ্ছি। না, আমাদের শহর থেকে চাকলাধাম প্রায় 7 ঘন্টা মতো টাইম লাগছে যেতে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম লোকনাথ বাবার আশ্রমে, চাকলাধামে। আমরা গেটে ঢুকছি এখন। 7 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম লোকনাথ বাবার আশ্রমে। তো এসেই মন্দিরটা দর্শন হলো গাড়ি থেকে। তারপর আমরা নেমে ওখানেই একটা ঘর করে নিলাম, একটা রুম নিয়ে নিলাম। আর এখানে আমরা ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে তারপর পুজো দিতে যাব। কী হলো তোর? উল্টো পড়ে আছিস কেন? পেটে ব্যথা করছে? ঘুরতে এসে পেটে ব্যথা? এটা চকলেট খাওয়ার পেটে ব্যথা। তোমারও হয়? আমরা এখানে একটা ঘর নিয়েছি, এখানে আমরা ফ্রেশ হয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপর আমরা মন্দিরে যাব। বলো কিছু বলো। হাওয়া খাবে না? হাওয়া হাওয়া খাওয়া মেয়েটা আজকে কি খাচ্ছে? কি খাচ্ছে বলো? কিছু খাচ্ছে না, খিদে পেয়েছে। কি পেয়েছে? কি খাবার খিদে পেয়েছে? ওদের কিছু একটা খাবার খিদে পায়। হ্যাঁ, খাবার দেখলে খিদে পায়। কি খাবার খিদে পেয়েছে তোমার? আমরা যে রুমটা নিয়েছিলাম ঠিক মন্দিরের সামনে, মানে রুম থেকে, রুমের বারান্দা থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল। কি হচ্ছে এটা? কি হচ্ছে? চকলেটটা খেয়ে তুমিও খেয়ে নিয়েছো? আমরা রুমে এখন সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, সবাই স্নান সেরে একদম রেডি মন্দিরে যাওয়ার জন্য। আর মন্দিরে যাওয়ার আগে আমরা কি করব, ওই যে ঢোকার সময় দেখলাম, মন্দির ঢোকার সময় যে বাইরে দোকানগুলোতে না সব কিছুই পাওয়া যাচ্ছে লোকনাথ বাবার পুজোর জন্য, যেগুলো যেগুলো প্রয়োজন, যেগুলো যেগুলো লাগে, ফুলের মালা, তারপর ডালা, মিছরি, বাতাসা সবই পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে আমরা পুজোর ডালাগুলো কিনে নিলাম। তো এবার আমরা মন্দিরের ভিতরেই যাব। তো এই হচ্ছে লোকনাথ বাবার ধাম, চাকলা ধাম, লোকনাথ বাবার জন্মভূমি। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম যে লোকনাথ বাবার আশ্রমে যাব, কিন্তু ফাইনালি ভগবানের কৃপা হলো, আর আমরা এসে পৌঁছালাম লোকনাথ বাবার ধামে। তো যাই হোক, দেখো মন্দিরটা, দুই দিকে দুটো নন্দী মহারাজ বসে রয়েছেন। আর নাট মন্দিরের প্রত্যেকটা ধামে রয়েছে মহাদেবের মূর্তি, এক এক রকমভাবে নাচ করছে, নাচের ভঙ্গিতে সেই মূর্তি রয়েছে প্রত্যেকটা থামে। আর আমরা এখানে এসে
আমাদের যেটা করতে হলো, আমরা বাড়ি থেকে লোকনাথ বাবার জন্য একটা ধুতি আর একটা রূপোর চেন নিয়ে গেছিলাম। তো সেই দুটো ওদেরকে বলতে হলো, ওরা লিখে নিল। তারপর আমরা এসে দাঁড়ালাম লাইনে। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হলো না। ১০০ টাকা করে মাথাপিছু নিয়ে আমাদের মন্দিরের মেন গর্ভগৃহে ঢোকালো, আর শেষমেশ আমাদের পুজোটা খুব ভালোভাবে দেওয়া হলো। আর পুজো দেওয়ার পর আমরা চলে এলাম বাইরে, কারণ ভিতরে এইসব ধূপকাঠি প্রদীপ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই বাইরে এই জায়গাটায় সবাই ধূপকাঠি প্রদীপ দিচ্ছে। তো এখানেই দিলাম। আর তোমাদের কি বলবো বন্ধুরা, মন্দিরটা সত্যি খুবই সুন্দর। তোমাদের একবার আমি মন্দিরটা ভালোভাবে দেখিয়ে দিই। এই দেখো, মন্দিরটা খুব সুন্দর। মন্দিরের মাথায় রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে বিরাজ করছেন। মন্দিরটা দোতলা, খুব সুন্দর। আর আমরা এসেই আগে ভোগের টিকিটটা কেটে নিয়েছিলাম, কারণ আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিলো। আমাদের পুজো দেওয়া হলো, অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে আজকে, অনেক দেরি। মনে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোমরা তো জানোই পুজো দেখতে যাওয়ার সময় যেমন খিদে পেয়েছিল সেরকম আবার খিদে পেয়ে গেছে। এই দেখো, আচার খাও, মুখটা দেখাও। চলো এটাকে লিখতে হবে, চলো। তো এবার আমরা রুমে যাচ্ছি। রুমে গিয়ে একটু প্রসাদ খাবো, একটু জল খাবো, তারপর ভোগ প্রসাদের জন্য টিকিট কাটা আছে। ভোগ প্রসাদ খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আশেপাশে কি আছে তা তো জানি না, তো যাই হোক আশেপাশে যেগুলো আছে মানে জেনে সেগুলো একটু ঘুরে নেব। তারপর ঠিক ছিল না, তবে হঠাৎ করে আমরা যাচ্ছি বোনের বাড়ি নৈহাটিতে। তো সেখানেই রাতটা স্টে করব। আর তারপর সকালে প্ল্যান আছে মায়াপুর যাওয়ার। তো দেখা যাক কালকে কি হয়। এখন প্রসাদটা তো খাই। এই দিকটায় মন্দিরের এই সাইডটায় না একটা ছোট্ট মতো মেলা বসেছে। তো আমি, মামা, বাবু, রায়া চলে এলাম এই দিকটায়। আর ওই দিকে যেখানে বললাম না ভোগের টিকিট কাটা আছে, তো ভোগ খাওয়ার জন্য মা, দিদা আর মামি ঈশাকে নিয়ে গেল ওই দিকটায় ভোগের জন্য, ভোগ খাওয়ার জন্য। আর আমরা কি করলাম, বললাম যে তোমরা যাও, আমরা একটু ঘুরে আসি। তো মন্দিরের এই সাইডটায় মানে ডান দিকটায় না ছোট্ট করে মেলা বসেছে মন্দিরের পিছনে, ডান দিকে পিছন দিকটায়। তো আমরা চলে এলাম। বেশ মেলা বসেছে জানো তো, ছোটোখাটো কিন্তু খুব একটা বড় নয়। বেশ সুন্দর, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। কিন্তু কি কিনবো বলো তো? হ্যাঁ, মানে প্রতিটা মেলাতেই তো এগুলো সবই পাওয়া যায়। তো যাই হোক, আমার বড় মেয়ে যেহেতু বিটিএস পাগল, খুব বিটিএস করে। এখনকার সব মেয়েরাই এরকমই। কিন্তু আমার মেয়েটা হয়তো একটু বেশি মনে হয়। তো যাই হোক, আমি ওর জন্য বিটিএসের একটা ফ্যান প্লাস পেন, হ্যাঁ, তো নিলাম এটা। হাওয়াও খাবে আবার লিখবে। তো যাই হোক, এটা ওর জন্য নিয়ে নিলাম। আর তারপরে আমরা ভোগের জায়গায় এসে দেখি ও মা, ওরাও এখনও খেতে শুরু করেনি। মানে ভোগ এখনও ওদের দিতে শুরু করেনি। কারণ জায়গাটা এখনও ভর্তি হয়নি। পুরো ভর্তি হবে তারপরেই ওরা দিতে শুরু করবে। তো তাই জন্য মন্দিরের বাঁ পাশের দোতলার রুমটায় আমরা চলে এলাম। আর এখানে খাবার-দাবারের খুব ভালো ব্যবস্থা রয়েছে। টেবিল চেয়ার রয়েছে, প্রচুর পাখা রয়েছে, এসিও রয়েছে। যেহেতু এই টাইমটায় বেশি গরম ছিল না, তাই এসিগুলো চালায়নি। আর প্রসাদও খুব ভালো ছিল। আর ঠাকুরের প্রসাদ তো ভালোই হবে। সত্যি প্রসাদ খেয়ে মন ভরে গেছিলো, খুব ভালো ছিল। প্রসাদ খেয়ে এসে আমরা পাশের নাট মন্দিরটায় একটু বসলাম। আর রায়ার একটু গরম বেশি লেগে গেছিলো, তার জন্য ও শুধু ডাইপারটা পরে আর টপটা পরেই বসেছিল। এই হচ্ছে লোকনাথ বাবার আসল মূর্তি। তো ছবি তুলতে দিচ্ছিল না, খুব কষ্টেই ছবিটা তোলা। হুম। তো আমরা মন্দিরের পুজো দেওয়া হলো, ভোগ খাওয়া হলো, এবার আমরা বেরিয়ে এলাম। এবার আমরা রওনা দেব লোকনাথ বাবার কাঁচুয়া ধামের ওইদিকে। তো লোকনাথ বাবার ধাম থেকে আমরা বিদায় নিলাম, আবার পরে কোনো দিন আসবো। তো আমরা এসে পৌঁছলাম লোকনাথ বাবার কাঁচুয়া ধামে। এখানে শুধু মন্দিরটাই রয়েছে, আর রাস্তাঘাটে যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলোই রয়েছে। তো এই হচ্ছে কাঁচুয়া মন্দির। আর আশেপাশে দেখার মতো সেরকম কিছু ছিল না। তো আমরা এখান থেকে বোনের বাড়ি রওনা দেব। হ্যাঁ, তো বন্ধুরা আমরা বোনের বাড়ি যাব, আর তারপর দিন গিয়ে কী করব, কোথায় যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আর আমার ব্লগগুলো দেখতে হবে। আর বন্ধুরা, আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন যাই, বাই।